ফোর্থ সেমিস্টার ইতিহাস অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের শেষ যে অনার্সের পেপারটি আছে ডিএসসিসি 8 পেপারের নাম হচ্ছে হিস্ট্রি অফ ইউরোপ 1650 থেকে 1780। এই পেপারের শেষ মুহূর্তের সাজেশন নিয়ে আলোচনা করব, ভালো করে তোমরা শুনে নাও। এবং এই পেপারটা তোমাদের তুলনামূলকভাবে একটু কঠিন, ইউরোপের ইতিহাস আছে, তবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শেষ মুহূর্তে বলছি শোনো, আশা করি তোমরা উপকৃত হবে এবং এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 20 নম্বরের প্রথম প্রশ্ন, মুদ্রণ বিপ্লবের কারণ ও সমাজ সংস্কৃতিতে এর ফলাফল বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ইংল্যান্ডের সংসদীয় রাজতন্ত্র গড়ে ওঠার কারণগুলি কী ছিল, অথবা গৌরবময় বিপ্লবের কারণ ও তাৎপর্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল? বৈজ্ঞানিক বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল? ইউরোপের আধুনিক বিজ্ঞানের উত্থানে এর অবদান, অর্থাৎ বৈপ্লবিক বিপ্লবের অবদান। 4 নম্বর প্রশ্ন হচ্ছে জ্ঞানদীপ্তির যুগ অর্থাৎ এনলাইটমেন্ট এজ বলতে কি বোঝো, তার সঙ্গে এই জ্ঞানদীপ্তির প্রসারের কারণ ও এর প্রধান বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, জন লক কিভাবে একটি আদর্শ উদারনৈতিক রাষ্ট্রের রূপরেখা তৈরি করেছিলেন তা বিশ্লেষণ করো। জন লক কিভাবে একটি আদর্শ রাষ্ট্রের রূপরেখা তৈরি করেছিলেন। 6 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের কারণ এবং প্রাক শর্তগুলি বিস্তারিত আলোচনা করো। নেক্সট, ইউরোপে পরমতাবাদের বিভিন্ন ধরন বা বিন্যাস সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন আছে ইংল্যান্ডের বিপ্লবে একটি বিপ্লবী গোষ্ঠী হিসাবে লেভেলার এবং ডিগারদের ভূমিকা মূল্যায়ন করো। এই প্রশ্নটা ওই লেভেলার ও ডিগারদের ভূমিকা, এটা আসার সম্ভাবনা অনেক বেশি, একটু ভালো করে তোমরা দেখবে লেভেলার এবং ডিগারদের ভূমিকা। পরের প্রশ্ন, যে 16 শতকে ইউরোপে মূল্য বিপ্লবের কারণ ও অর্থনৈতিক প্রভাব আলোচনা করো। মূল্য বিপ্লব, এই যে প্রথম 9টি প্রশ্ন তোমাদের বললাম, এই 9টি প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমার মনে হয়েছে তোমাদের এই সিলেবাসের ওপরে। এছাড়াও কয়েকটি তোমরা এক্সট্রা প্রশ্ন হিসাবে 20 নম্বরে দেখে যেতে পারো, যেহেতু তোমরা অনার্সের স্টুডেন্ট। ইংল্যান্ডে এনক্লোজার আন্দোলন বা নতুন কৃষি ব্যবস্থাপনার সৃষ্টি সম্পর্কে আলোচনা। আদি শিল্পায়ন বলতে কী বোঝো? ফ্রান্স ও জার্মানিতে শিল্পায়নের প্রধান বৈশিষ্ট্য। ইংল্যান্ডের ইতিহাসে 11 বছরের স্বৈরতান্ত্রিকতা বা স্বৈরাচারিতা বলতে কী বোঝো, এর রাজনৈতিক প্রভাব। আর টিউডর বিপ্লব, এগুলো একটু তোমরা এক্সট্রা প্রশ্ন হিসাবে দেখে যেতে পারো, ইংল্যান্ডের গৃহযুদ্ধ থেকেও প্রশ্ন আসতে পারে। 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে বলি, তোমাদের আজকে এই যে সাজেশন আলোচনা করছি এর পিডিএফ তোমরা কিন্তু পাবে, সম্পূর্ণ ফ্রিতে পাবে। কোথায় পাবে? টেলিগ্রাম চ্যানেলে পাবে। টেলিগ্রাম চ্যানেলে কিভাবে যুক্ত হবে? এই যে ভিডিওটা তোমরা দেখছো এর প্রথম কমেন্টে আমি পিন করে দেব টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পিডিএফটা সংগ্রহ করে নিতে পারবে। আর আমাদের কিন্তু 5th সেমিস্টারের কাজ শুরু হয়ে গিয়েছে, 5th সেমিস্টারের স্টাডি মেটেরিয়াল রেডি হয়ে গিয়েছে, বা তোমরা যারা 5th সেমিস্টারে ক্লাস জয়েন করতে চাইছো আমাদের, অবশ্যই তোমরা এখন থেকে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, 5 নম্বরের প্রশ্নগুলো শোনো। প্রথম প্রশ্ন, কোপার্নিকান বিপ্লব বলতে কী বোঝো? তারপরে হচ্ছে শিল্প বিপ্লবে কৃষির অগ্রগতি বা কৃষি বিপ্লব কতটা গুরুত্ব ছিল। পরের প্রশ্ন, গ্যালিলিওকে কেন আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়? তারপরে স্যার আইজাক নিউটনের প্রধান বৈজ্ঞানিক আবিষ্কারগুলির সংক্ষেপে লেখো। তারপর জিয়ার্ড উইলস্টাইনলি সম্পর্কে সংক্ষেপে লেখো। আধুনিক যুগে ইতিহাসে 1453 গুরুত্ব। ইউরোপে মার্কেলটাইলবাদের মূল বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। 16 শতকে ইউরোপে বণিকদের চরিত্র ও বৈশিষ্ট্য। গৌরবময় বিপ্লব কি আদৌ বৈপ্লবিক ঘটনা ছিল? আর ইউরোপে 17 শতকের সাধারণ সংকট কেন বলা হয়? 17 শতককে সাধারণ সংকট কেন বলা হয়? এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাবে। এবং তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্রও তৈরি করা হয়েছে। এই যে তোমাদের 8 পেপার আছে, একটি মক টেস্টের প্রশ্নপত্রও তৈরি করা হয়েছে। তোমরা ওই যে পিডিএফটা ডাউনলোড করতে বলছি, ওখানে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটাও পেয়ে যাবে।